শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। না, আমি কিন্তু একদমই ভালো নেই, আমার শরীরটা ভীষণই খারাপ। তো এতদিন তোমরা যে ব্লগগুলো দেখেছো সেগুলো কিন্তু একেবারেই আমার আগেকারের ব্লগ ছিল। আগেই এগুলো কিন্তু ভয়েস দিয়ে তুলে রেখেছিলাম, সেগুলোই কিন্তু তোমাদেরকে এক এক করে দিয়েছি। তো শরীরটা খারাপ যেহেতু, আর এখন আর সেভাবে ব্লগ হয়তো তোমাদেরকে দিতে পারবো কি না জানি না, তবুও একটু একটু করে চেষ্টা করছি। কষ্ট হচ্ছে, এই যে এখনও যেমন কথা বলতে গেলে ভীষণভাবে কষ্ট হচ্ছে, তবুও দিতে তো হবেই। আমাকে থেমে থাকলে হবে না, আমি যদি থেমে থাকি তাহলে কিছুতে চলবে না। তো যাই হোক, আজকে করব বাটা মাছের ঝোল বেগুন দিয়ে। তো তার জন্য মাছগুলোকে আমি প্রথমে ভেজে তুলে নিয়েছি, আর তারপর কিন্তু এই তেলের মধ্যেই জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটা তেজপাতা চিড়ে কিন্তু ফোড়ন দিয়ে, কটা আলু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এই আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তুলবো না, এর মধ্যে মশলা দিতে হবে, তার জন্য কিছুটা মশলা আমি করেছি। তো কি মশলা দিচ্ছি সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে একটা কথা বলি, এখনও যারা লাইক করনি প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো, আর ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো, এবং আমার সাথে বন্ধু হয়ে থাকতে পারো। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের ব্লগটা। যারা নতুন ভিজিট করেছো আজ, তাদের উদ্দেশ্যে জানাই, প্লিজ আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগটা তাহলে কিন্তু, বা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে একটা সাবস্ক্রাইব করে যেতেই পারো। তো এই মধ্যে দেখো, শরীরটা যেহেতু ভালো নেই তো ভুলভাল কাজ কিছু করে ফেলেছি। যেমন এই যে এখানে আদা দিয়েছি, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, তো এখানে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়েছি। আর দেখো, হলুদ দিয়েছি সামান্য পরিমাণ, মানে যতটুকুনি প্রয়োজন আর কি। আর এরপর দেখো আমি কিন্তু এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর দিয়েছি প্রয়োজন মতো নুন, আর তারপরে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওটা হয়তো একটু এদিক আর ওদিক হচ্ছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, যেহেতু শরীরটা ভালো নেই তাই মানে মাথায় রাখতে পারছি না যে কোনটা আগে করছি কোনটা পিছিয়ে করছি, সবটাই যেমন কেমন গুলিয়ে গেছে। তো দেখো আমার লঙ্কাটা কিন্তু এখানে চিড়ে দিয়েছিলাম, তাই জন্য সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি লঙ্কা চিড়ে দিয়েছি। আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য কোনো মশলা আমি পেস্ট করিনি, আর এভাবেই আমি করি, বেশিরভাগটাই আমি এভাবেই করি, মানে খুব একটা পেস্ট করে নিই না, একটু গুঁড়ো দিয়ে একটু ঘষে কিন্তু এভাবেই করি, তবে এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। তো এরপরে কিন্তু দেখো আমি জল ঢেলে দিয়েছিলাম, আর জলটা কিন্তু অনেকটাই বেশ ফুটে উঠেছে, সেটাও বুঝতে পারছো। আর এই যে দেখতে পাচ্ছ বেগুনটা, এই বেগুনটা কিন্তু আমি তোমাদের আগেই বলেছি যে আমি কিন্তু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করব। তো এই যে আমি কিন্তু এই যে ঝোলটা ফুটে উঠেছে যখন, তখনই এই বেগুনগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে। আমি কিন্তু বেগুনগুলোকে ভাজিনি, বলকে দিয়েছি। আর এভাবে বলকে দিয়ে বেগুন রান্না করলে কিন্তু মাছের সাথে অসাধারণ হয় বন্ধুরা খেতে। তো তোমরা প্লিজ একটু বাড়িতে ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তোমরা যে বলকে বেগুন দিয়ে তোমাদের কেমন লেগেছে। আমি তাহলে খুব খুশি হব তোমাদের কথাটা শুনে, কারণ সত্যি কিন্তু এটা অসাধারণই হয় খেতে, তাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো যাই হোক, এরপরে দেখো আমার কিন্তু মাছের যে বেগুনটা ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে একটুখানি কিন্তু ফুটতে দিতে হবে। তো এদিকে কিন্তু মাছ ফুটে উঠেছে, মাছটাও বেশ নরম হয়েছে অনেকটা, দেখতে পাচ্ছ। আর একটুখানি ধনেপাতা কুচি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমার বাড়িতে গাছ আছে ধনেপাতার, বিলাতি ধনেপাতা, তো এই ধনেপাতাটা কিন্তু আমি দিচ্ছি। তোমাদের চাইলে তোমরা দেশি ধনেপাতাটাও দিতেই পারো। তো এই ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব।
তো দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা, বাটা মাছের ঝোল বেগুন দিয়ে বলকে রান্না করেছি। তো কেমন লাগছে বাটা মাছের ঝোলটা অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এখন এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে বা কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, নূপুর। তো চলো আজকে এই অবধি, টাটা, বাই বাই।